ভাই, ও ভাই, তুমি অ্যাক্সিডেন্ট করছো ভাই? তোকে কি হয়েছে? সেদিন তো সেদিন তোমার কাছ থেকে যাওয়ার পরে আমার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। কি করছো তুই? কেউ আমাকে চোখ দিলে আমি না পৃথিবীর আলো দেখতে পাবো। এখন আমি বলি কি, তোমার একটা চোখ না আমাকে দাও, দুজন মিলে পুরো পৃথিবীটা দেখবো। কি বললা? কি বললা তুমি? তোমার একটা চোখ আমাকে দাও আর তোমার একটা থাক, দুজন মিলে পুরো পৃথিবীটা দেখবো। আমার চোখ আমি তোমাকে দিব? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমার চোখ আমি তোমাকে কেন দিব? এটা এই কারণ গেট ফাঁকা ঢুকে যাচ্ছে, গেলাম একটুখানি খালি হয়েছে, সুযোগে ঢুকে যাচ্ছে। এই কেন আপনি? ভাই, আমি গ্রাম থেকে আইছি। হ্যাঁ তো এই বাড়ির মালিক আছে না, হ্যাঁ। সুমন, ওই আমার ছোট ভাই। ও, এইবারই সুমন আপনার ছোট ভাই না? হ্যাঁ, কি দেন? দেখতেছি পুরান একটা লুঙ্গি, একটা সিরা পাঞ্জাবি পরে আইছে, নায়া করতেছেন সুমন স্যার আপনার ভাই না? বুঝলেন না? আমার কি দেখে আপনার পাগল মনে হয়? বিশ্বাস করেন দারুন ভাই, আমি মিথ্যা কথা কইতাছি না। সুমন আমার একমাত্র ছোট ভাই। আমি থাকি গ্রাম থেকে, ওরা দেখতে আইছি, বহুত দিন ভাইটা দেই না। আমি শুনছি ও শহর আইয়া এই ব্যবসা করতেছে, অনেক টাকার মালিক হইছে। এই ঠিকানা হলে এবার আইছি ভাই, আমি ভিতরে ঢুকতে। মিয়া দাঁড়ান এই জায়গায়, খালি ফুট করে ঢুকে জায়গা, ফুট করে ঢুকে জায়গা। এটা কি আলির আমার দরজা খালি খুললি হয়ে গেল গা? মিয়া কোন জায়গায় তুই গিয়েছেন? দেখে আপনি চুরি মতলব চুরি করতে ঢুকছেন কোনটা? আর দারুন, আপনি কি কর? এটা আমার ভাইয়ের বাড়ি, আমার ভাইয়ের বাড়িতে চুরি করতে ঢুকুম কি লিগা? এটা আপনার ভাইয়ের বাড়ি? আপনার ভাই সুমন স্যার আপনার ভাই না? কোন দিক থেকে দেখা মনে হয় আপনারে? আমি বুঝতেছি আমি কি মিথ্যা কথা কইতাছি? আমি গ্রাম থেকে আইছি, আমার এই বাইরে আমি কোলে পিঠে করে মানুষ করছি, লেখাপড়া শিখাইছি আমি। আপনি বিশ্বাস না হইলে আপনি আমার লইয়া চলেন। হ্যাঁ। এবার দেখেন আমার ভাই আমার দেখলে অনেক খুশি হইব, আমার বুকে টাইনা নিব। আর কি করবো? মাথা উঠে রাখবো, কান দুপুরে উঠে নাচবো? এমনি কতক্ষণ কে? তুই কেমনি কথা বলবো না? আপনার ঘর তো পালাইছেন নাকি আপনি? আপনার সব প্রমাণ আছে? পাউল লোক। ভাই আমি যাই আমার ভাইয়ের কাছে। আরে মিয়া, খালি যাই যাই করে আপনি জানতো অন্যদিকে যান। সারা যদি দেখে যে আপনার মতো একটা ক্ষেত্রে ঢুকতে দিছি, আমার চাকরি তো গেছে। বুঝেন? যান আপনি, যান, ভালো ভালো যান আপনি, যান ভাই। যান মিয়া। ভাই দেখেন, আমি ভাইটার অনেকদিন ভাইটা দেখি না, আমি বিশ্বাস করেন সুমন আমার ভাই, আমার ছোট এই ভাই। কোন সুমন আপনার ভাই? আপনি একটু ভালোভাবে খুঁজে দেখেন, যান। এই সুমন স্যার আপনার ভাই হতে পারে না। আরে ভাই, সুমন স্যারই আমার ভাই। যান, বিশ্বাস করেন, আমি বুড়া মানুষ, আমি মিশা কথা কই না। সুমন আমার ভাই, ছোট ভাই। আমি ওর অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছি, কোলে পিঠে করে মানুষ করছি। আমার ভাইটা শহর আই পড়ছে, অনেকদিন আমার ভাইটা দেখি না। ভাই লাগলে আপনি আমার লইয়া চলেন, আপনি আমার সাথে চলেন, আমি মিথ্যা কথা কইতাছি না, সুমনই আমার ভাই। এত করে যদি বলতেছেন, দেখেন যদি মিশা কথা হয় আর আমার যদি চাকরিটা যায়, আপনার কিন্তু খবর আছে। অনেক বিশ্বাস করে আপনি নিতেছি, আপনি এত করে কইতেছেন, কান্দাকাটি করতেছেন। ঠিক আছে, আসেন আমার লগে। আপনি আগে যান। আইন পিছিয়ে পিছিয়ে আইন, ঢুকেন মিয়া, আইন উঠেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই গেট থেকে আসিস কেন? স্যার ওই যে এই যে মুরব্বী, উনি বারবার বলতেছে যে এটা নাকি তার ভাইয়ের বাসা। আপনি নাকি তার ভাই? এই তুই নিচে তোর কাছ থেকে যা। আচ্ছা স্যার। আচ্ছা, রাখো ভালো থাকা। তোমার এই নোংরা তো আমাকে স্পর্শ করবো না। তুমি আগে বলো, তোমাকে না বলে কেন আমার কাছে চলে আসছো? বাইরে কেমন কথা কস? তুই আমার ছোট ভাই, কতদিন তোর আমি দেখি না। এই যে গ্রাম থেকে আইয়া পড়ছস, বাইরের খবর নেস না। এই লিগে তোর দেখতে মন চাইতেছে, এই লিগে তোর দেখবার আইছি। দেখতে মন চাইলে আমাকে বলতো, আমি যে দেখে আসতাম। তোমার এই নোংরা পোশাকে আমার বাসা আসছো কেন? হ্যাঁ, তোমার অবস্থা দেখো আর আমার অবস্থা দেখো। কার সাথে চিল্লাচিল্লি করো? বৌমা ভালো আছো? আপনি? ও বৌমা, তোমাকে অনেকদিন ধরে দেখতে মন চাইতেছে, এলে তোমাকে দেখতে আইছি। ভালো আছো না? কি বললেন? এদিকে আসুন। কি বলছেন? কি বলছেন আবার বলেন। তোমরা ভালো আছো? তোমাকে দেখতে মন চাইতেছে। জাঙ্গর দেখার কি আছে? আমরা কি চিড়িয়াখানা জীবজন্তু? হ্যাঁ, জাঙ্গর দেখতে ইচ্ছা করে আপনি চলে আসছেন এখানে? এটা কেমন কথা গো বৌমা? কেমন কথা বলি বুঝেন আপনি? আমি তোমার আপনারা কত হাজারবার বলা হয়েছে যে এই বাসার আশেপাশে আপনি আসবেন না। ঢাকায় কেন আসছেন আপনি? বৌমা এমন করে বইল না, আমার একমাত্র ভাই। এই ভাইটার আমি মানুষ করছি, মানুষ করছি, লেখাপড়া শিখাইছি। আচ্ছা, শহরে ভালো চাকরি করতেছে, বাড়ি করছে, তাই ওর দেখতে আইছি। এক কাজ করেন, আপনার ভাইরা আমি গ্লাসের মধ্যে ঘুরাই দিয়ে আপনি খায় ফেলান। পড়াশোনা করাইছেন না, উদ্ধার করছেন ওরে, কি করবেন এখন আর? তুমি যে পোশাক আশাকে আসছো, যদি কেউ আশেপাশের বাসার কেউ জানে যে তুমি আমার ভাই, তাহলে তোমার মানিজ্য থাকবো? ভালো করে তুই বাড়ি থেকে বের হয়ে যেত।
ভাই এমন করে বলিস না ভাই, তোর মানুষ করতে গিয়ে আমি কত কষ্ট করছি, খেতে কামারে কাজ করে তোর লেখাপড়া শিখাইছি আমি, তোর কারণে আমি বিয়ে শাদিও করি নাই, আমার জীবন যৌবন সব শেষ করে দিয়েছি তোর পিছনে। তুই আমার একমাত্র ছোট ভাই, তুই যখন পৃথিবীতে আইছস তখনই দুনিয়া থেকে আমাদের বাপ মা বিদায় হয়ে গেছে। তারপর থেকে আমি তোর কোলে পিঠে মানুষ করছি, তোর ঘুমুস সাফ করছি। আজকে আমি তোর বড় ভাই, তুই আমার সাথে এরকম কথা বলতেছস? প্রথমত আপনার এই নাক কান্দা না এগুলো বন্ধ করেন, বুঝতে পারছেন? অভিনয় করেন এখানে আইসা, হ্যাঁ? বৌমা অভিনয় করি না, অভিনয় করি না, বাইরে বহুত আশা করে আইছি, গ্রামগঞ্জের কাম কাজ নাই, বুঝছি আমার পরিচয় তোর মানুষ থাকবো না। আমার ছোট ভাইটা আজকে অনেক বড় হয়ে গেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। আমি কারো কাছে বলবো না যে তুই আমার ভাই, বিশেষ করে বৌমা কারো কাছে তোমাকে পরিচয় দিব না। আমার ফিরিয়ে দিস না ভাই, তোর বাড়িতে দারুণ চাকরি দিয়ে রাখ, আমার ডাইল ভাত খাইতে দিস, আমি আর কিছু চাই না, আর কিছু চাই না। কি করব? কি করবা? আপদ আয় মাথার উপর উঠছে, এখন কি করবা? আচ্ছা আমি বলি কি, এমনি তো আমাদের বাসায় একটা দারোয়ান লাগে, ভাইকে রেখে দিলাম। শোনো ভাই, তোমাকে আমি 1 সপ্তাহ চাকরি দিতে পারি, তুমি কাউকে বলবো না যে আমি তোমার ভাই, কথাটা ঠিক মাথা থাকবে? আচ্ছা ভাই, আমি কারো কাছে পরিচয় দিব না যে তুই আমার ভাই, তুই আমার ভাই। সোসাইটিতে ওনাকে রাখা যাবে না। আর শোনো, উনি তো আমাকে বলছে যে খোটা দিছে যে আমার পড়ালেখা করা বড় করছে, মানুষের মতো মানুষ করছে, এই ধারণা চাকরিটা দিয়া দেখি একটু ঋণের বোঝাটা কমানো যায় কিনা। ওই খামার বাড়িতে পাঠাই দাও। হ্যাঁ তুমি ঠিকই বলছো, ওই বাসায় দারুণ হিসেবে পাঠিয়ে দাও, কারণ ওই বাসায় তেমন একটা লোকযোগ যায় না, আর বলতেও পারো না ধীরে ধীরে। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে নিয়ে যাও, আমি একটু বসে যাচ্ছি। ধরো, আপদে জোরে আমার কপালে সব সময়। আননোন নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, হাসপাতাল থেকে? কি সুমন অ্যাক্সিডেন্ট করছে? হাসপাতালে ভর্তি? কোন হসপিটাল? আচ্ছা আমি এখন আসতেছি। ভাবনা, ভাবনা তুমি আসছো? হুম। কোথায় তুমি? আচ্ছা তোমার একটা কথা বলি। শুনতেছি। আচ্ছা তুমি না আমার ভালোবেসে বিয়ে করছো, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি। এখন তো একটা দুর্ঘটনায় আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলছে কি জানো, কেউ আমাকে চোখ দিলে আমি না পৃথিবীর আলো দেখতে পাবো। এখন আমি বলি কি, তোমার একটা চোখ না আমাকে দাও, দুজন মিলে পুরো পৃথিবীটা দেখবো। কি বললা? কি বললা তুমি? তোমার একটা চোখ আমাকে দাও, আর তোমার একটা থাক, দুজন মিলে পুরো পৃথিবীটা দেখবো। আমার চোখ আমি তোমাকে দিব? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। আমার চোখ আমি তোমাকে কেন দিব? এটা কেমন কথা বলো? তুমি না কি আমাকে কারণে দিব? তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসি বলে কি চোখ দিয়ে দিব? আমি অন্ধ হয়ে যাব? হ্যাঁ, আমি আমার বাপের বাসায় চলে যেতেছি একবারে, তোমার সাথে আমি সংসার করব না। কি 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 বলো তুমি? হাত ছাড়ো। কি বলি বুঝো না? তোমার মতো অন্ধ কানার সাথে কি আমি সংসার করব না? কি কেন তুমি না আমার বলছো যে সারা জীবন দুজনে একসাথে থাকবো, জীবনে মরণে পাশাপাশি থাকবো, আর তুমি তোমার জীবনের চাইতে বেশি আমাকে ভালোবাসো, তাহলে এখন এই কথা বলতেছো কেন? যখন আমি এই কথা বলছি তখন তুমি পুরোপুরি সুস্থ ছিলা, আর এখন তুমি অসুস্থ, দেখতে পাও না। তোমার মতো অন্ধর সাথে আমি থাকতে চাই না। আমি আমার বাপের বাসায় চলে যেতেছি। ধরো তুমি- আমার সাথে কোনোদিন কন্টাক্ট করার ট্রাই করবা না বলে দিলাম। দেখো বাবা, তুমি এই কথাটা বলো না, তুমি আমার ছেড়ে যাও না। তুমি যদি দূর সময়ে আমার ছেড়ে চলে যাও, আমি চোখে দেখি না, আমার দেখাশোনা করবে কে? কোথায় তুমি? যাও না ভাবনা। তোমার দেখাশোনা করার জন্য থাকবো আমি এই জায়গায়? দাসী বান্দি পাইছো আমারে? হ্যাঁ সরো। দাসী বান্দি মনে হয় আমাকে? কি বলছো? হ্যাঁ? তোমাকে দাসীবান্ধি ভাববো কেন? তুমি তো আমার ভালোবাসা, তুমি আমার স্ত্রী। কিসের ভালোবাসা, কিসের ওয়াইফ? হ্যাঁ, আচ্ছা তোমার তো এটা দায়িত্ব। কিসের দায়িত্ব? কোনো দায়িত্ব নাই আমার। তুমি যতদিন সুস্থ ছিলা ততদিন আমার হাজবেন্ড ছিলা। এখন তুমি অন্ধ, তুমি অসুস্থ, একটা অসুস্থ লোকের সাথে আমি সংসার করতে পারবো না। তার মানে তুমি আমার সাথে থাকবা, আমার সাথে করবো না? একবার বলছি না না, আমি আমার বাপের বাসায় চলে যেতেছি, তুমি থাকো। ভাবনা, ভাবনা তুমি যেও না। ভাই, ও ভাই, তুমি অ্যাক্সিডেন্ট করছো ভাই, তোকে কি হয়েছে?
ভাইয়া, সেদিন তোমার কাছ থেকে যাওয়ার পরে আমার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। কি করছ তুই? সে অ্যাক্সিডেন্টে আমার চোখ দুইটা নষ্ট হয়ে যাবো ভাই, আমি ওর চোখে দেখি না। আর এই মুহূর্তে আমার পাশে কেউই নাই। বুমা কই? ভাবনা আমার এই অবস্থা দেখে ভাবনা আমার সাথে থাকে নাই, আমাকে ফেলে রেখে চলে গেছে। কি করছ তুই? এই অবস্থা তোরে ভালো দিয়ে চলে গেছে? আমি ঠিকই বলতেছি, আমার চোখ নাই বিদায় আমার পালেতে চলে গেছে। আর ও যাওয়ার সময় বলেছে আমার সংসার করবো না। বলো ভাই এখন আমি কি করব? আমি চোখে দেখি না। ভাইয়া তুই টেনশন করিস না, আমি তোর ভাই বাচ্চা আছি। আমি ছোটকালে তোর কোলে পিঠে যেভাবে মানুষ করছি, তোর আমি দেখাশোনা করব। তুই আমার ভাই, তুই আমার ভাই। আর ভাইয়া ডাক্তার কি বলছে জানো? যে কেউ আমাকে একটা চোখ দিলে আমি পুরো পৃথিবীর আলো দেখতে পাবো। কিন্তু আমি ভাবনাকে বলছি যে তোমার একটা চোখ দাও, যে দুজন মিলে পুরো পৃথিবীটা দেখি। দেয় তো না, আমার ফালে রেখে চলে গেছে ভাইয়া। ভাইয়া, তুই কান্দিস না, আমি তোর ভাই বাচ্চা আছি। আমি তোর বড় ভাই বাচ্চা আছি। আমি চোখ দিব, আমার চোখ আমার বাইরে দিয়ে দিব। আমার ভাই পৃথিবীর আলো দেখবো, আমার একটা চোখ তোর দিয়ে দিব। কি বলো ভাইয়া? ও, কারণ তুই আমার ছোট ভাই, তুই আমার ছোট ভাই। ভাইয়া কি বললা তুমি? তুমি আমার বাসায় আসার পরে তোমার আমি কত অপমান করছি, কত মাঝে মাঝে কথা হচ্ছে, দূর দূর করে তাড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত একটা দারুণে চাকরি দিয়েছি ভাইয়া। আমি বুঝতে পারি নাই যে আসলে রক্ত রক্তি হয় ভাইয়া। আর তুমি আমার এই দূর সময় বলতো যে তোমার একটা চোখ দেওয়া। কারণ তুই আমার ভাই, তুই আমার ভাই। হ্যাঁ, আমি আমি কালকেই তোর হলে আমি হাসপাতালে যাবো। আমি গিয়ে ডাক্তারের করবো, ডাক্তার সাহেব আমার চোখ নেন, আমার চোখ নেওয়া লাইন চোখে লাগাই দেন। আমার ভাই আমার চোখে দেখবো, আমার চোখে দেখবো, আমার চোখে ভাইয়া আমি দেখবো। তোমার সাথে অন্যায় করছি ভাইয়া, তুমি আমার মাফ করে দিও, মাফ করে দিও। আমাকে এবার বুঝতে পারছি যে রক্ত রক্তি হয়, রক্ত বেমারি করতে পারে না, সবাই বেমারি করলেও। থাক, তুই কাঁদিস না, তুই কাঁদিস না, তুই কাঁদিস না ভাই, আবার কাঁদিস না। তুমি আমার মাফ করে দিও। তোমার সাথে অন্যায় করছি, খারাপ ব্যবহার করছি। আমি কিছু মনে করি না, আমি কিছু মনে করি না।